চেয়েছিল, ক্ষমা পেতে চেয়েছিল। না, আমিও তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কি বললি? তোর দোষটার জন্যে ওই শালা কুন্তল আমাকে বিনা নোটিসে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। সে শালা বেঈমান, অথচ তার জন্য আমি কি করিনি। দাদা, খবরদার শাজানি, তুই আমাকে দাদা বলে ডাকবি না। তোর জন্য আমার চাকরি গেছে, বাড়ি থেকে বের হওয়া আমার বন্ধ হয়ে গেছে। আর ওই কথা জানতে পেরে আমাকে ওই সবাই ঠাট্টা বিদ্রুপ করছে, বলেছে তোর গোলাটা টিপে একেবারে শেষ। ভগবানকে ডাকলেও আমার হাত থেকে জুমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। এই অপরিণাম করছিস সবটা। সেই রাক্ষসটার সামনে যখন বলকে এগিয়ে দিয়েছিলি, তখন তোর ভাবিসনি যে সব কিছুর একটা শেষ থাকে। না 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 না, এটা শেষ হবো না। ওই সুমন্ত চ্যাটার্জিকে আমিও শেষ করে দেবো। ওকে আমি বুঝিয়ে দেবো মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে, সেটা আমি ওকে বুঝিয়ে দিয়ে যাবো। কতখানি ভয়, কতখানি ভয়ঙ্কর। আরে আমি তাতে আমার কি লাভ হবে? আমি কি পাবো? কি দিয়েছিস রে? কি দিয়েছিস এই পৃথিবীকে? জন্মের পর থেকে তো এই মাটিকে আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। আলো ফল পাওয়ার কোন ভালো কাজটা তুই করেছিস? আমি করিনি। কিন্তু ওই ঝুমার মুখ ছিল। আমি ভদ্র ভয় বাঁচতে চেয়েছিলাম, চুরি চিন্তায় ছেড়ে চাকরি করে আমি জীবনটাকে কাটাতে চেয়েছিলাম। কিন্তু ওই শয়তানি ঝুমার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু। এখন আমি কি করব? আত্মশুদ্ধির সাধনা করো, তাহলেই জীবন থেকে তুমি মুক্তি পাবে। গৌরী, এই কথা কি কথা শোনালেন গৌরী? এই পাপি দেখাচ্ছেন আপনি আলোর পথ, অথচ আমি আপনার সঙ্গে কি চরম দুর্ব্যবহারটাই না করেছি। আমি গঙ্গা জল ছিটিয়ে তোমার সমস্ত পাপ মুছে দিয়েছি। কিন্তু রোহিত কি আমাকে ক্ষমা করতে পারবে? ওরে পাগল, রোহিত তো তুই চিনিস না। তার মনটা সাগরের মতো অক্লান্ত। তোর সেই ফুল তার কাছে শুকনো ফুলের মতো ঝরে যাবে। তাহলে আজ আমি ওই রোহিতের কাছে ক্ষমা চেয়ে নেব, আর ফাঁসি নেব আমি আমার চলার পথ। তারপর ওই রোহিত দাস দেখানো পথেই আমি চালিয়ে নিয়ে যাব আমার নবচেতনার রথ। বিশাল, আমার নবচেতনার রথ। অসৎ পথে চলে যাওয়া বিশালকে তুমি তো সৎ পথে ফেরালে। কিন্তু তোমার স্বামীকে কেন ঠিক সময় বাড়ি ফেরাতে পারছো না? কি করবো বলুন?